ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এবছরের ভর্তির আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এবছরে যেহেতু পরীক্ষা সবার শেষে অনুষ্ঠিত হচ্ছে, এজন্য সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। বিশেষ করে যারা এখনও কোথাও চান্স পাননি, হতাশার ভিতরে আছেন, তাদের উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা। তো যেহেতু সময়টা বৃদ্ধি করা হয়েছে, এই সময়টা কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তার গুরুত্বপূর্ণ আপডেটটাই আপনাদের জানাই দিব। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন কিন্তু এখন চলমান আছে। 20 জুন থেকে আবেদন শুরু হয়েছে, এটা 20 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট সেটা 5 দিন সময় বৃদ্ধি করে 25 জুন পর্যন্ত কিন্তু সময়টা বাড়ানো হয়েছে। তো যারা এখন আবেদন করেননি সায়েন্স আর্টস কমার্সের, অবশ্যই 25 তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন। আবেদন ফি হলো 808 টাকা চার্জ সহ। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন ফি জমা দেওয়ার লাস্ট সময় হলো 28 জুন। আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 5 জুলাই থেকে। আর পরীক্ষা মানবিক ইউনিটের 11 তারিখে 11 জুলাই, বিজ্ঞান ইউনিটের 17 জুলাই সকালে, আর বাণিজ্য ইউনিটের পরীক্ষা বিকালে 17 জুলাই কিন্তু অনুষ্ঠিত হবে। আর এখন পর্যন্ত কত শিক্ষার্থী আবেদন করছে তার যদি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে যে তথ্যটা জানতে পারছি, এখন পর্যন্ত বিজ্ঞানের ইউনিটে 15,764 জন শিক্ষার্থী আবেদন করছে। বিজ্ঞানের সিট কিন্তু সংখ্যা আছে প্রায় 4,795টি। আর ব্যবসায় শিক্ষাতে 7,746 জন শিক্ষার্থী আবেদন করছে, সেখানে সিট সংখ্যা আছে 1,997টি। আর যেটা বি ইউনিট, সেখানে প্রায় 20,000 শিক্ষার্থী অলরেডি আবেদন করে ফেলছে, সেখানে সিট সংখ্যা আছে প্রায় 4,498টি। তার মানে এখনও কিন্তু আবেদন চলমান আছে, আবেদন চলতেছে। আপনারা আবেদন করেন, অবশ্যই একটা সুযোগ, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো ঢাকায় অবস্থিত এবং এটা পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে। তো যারা চান্স পাননি তারা যদি এখানে পরীক্ষা দেন, তাহলে প্রায় 11,290 জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবছরের জন্য, কারণ এবছরে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে এবং এটা কিন্তু সবার শেষে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর কিন্তু সবার শেষে অনুষ্ঠিত হবে না। তো যেহেতু সবার শেষে অনুষ্ঠিত হচ্ছে, অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে। শুধুমাত্র যারা চান্স পাননি তারা যদি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই এখানে চান্সটা নিশ্চিত করতে পারবেন। তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পান, তারা অবশ্যই আবেদন করে ফেলবেন। এবং যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন, অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের কোর্সে যুক্ত হলে শেষ মুহূর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শতভাগ প্রস্তুতি আপনি অনলাইনে ক্লাস করে করতে পারবেন। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা যদি এই কোর্সে ভর্তি হন, টোটাল 55টা রেকর্ডেড ক্লাস পাবেন। এই ক্লাসগুলো করলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 100% প্রিপারেশন ঘরে বসে নিতে পারবেন। তো সময়কে নষ্ট না করে কোর্সে ভর্তি হয়ে যান, প্রস্তুতি নেন, তাহলে চান্স পাবেন। কারণ শুধুমাত্র আবেদন করলেন বা প্রস্তুতি যদি ভালো না থাকে, তাহলে চান্স পাওয়াটা কিন্তু সো টাফ হয়ে যাবে। এই জন্য প্রস্তুতিটা অবশ্যই আপনাকে নিতে হবে। এই জন্য আমাদের কোর্স ফি হলো মাত্র 1,000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1,000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে 55টা ক্লাস করলে আপনার শতভাগ প্রস্তুতি আশা করি ডিসিওর জন্য আপনার হয়ে যাবে। যারা এক্সাম দিতে যাচ্ছেন বেশি শেষ মুহূর্তে, তারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন ডিসিওর জন্য। এখানে সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা এক্সাম বেস আছে। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো ডিসিওর গুরুত্বপূর্ণ আপডেট। যেহেতু আবেদনের সময় বৃদ্ধি করে ফেলছে, অবশ্যই যারা চান্স পাননি তাদের উচিত হলো এখানে আবেদন করা, কারণ ন্যাশনালের থেকেও কিন্তু আপনি এর অনেক ফেসিলিটি বেশি পাবেন। বিশেষ করে যারা ন্যাশনালে বিভিন্ন জায়গায় চান্স পাইছেন বা মন মতো কলেজে আসেনি, মন মতো সাবজেক্ট আসেনি, তাদের উচিত হলো এই ডিসিউতে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করা। এই জন্য অবশ্যই নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করে ফেলবেন। তো এই হলো ডিসিউর গুরুত্বপূর্ণ আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।